এই যে দেখেন এভাবে অভিনব কাজে অটোটা চিন্তা করে নিয়ে চলে গেছে 4 মিনিটের ভিতরে অটোটা নিয়ে চলে গেছে। দেখেন বর্তমানে কি অবস্থা দেশের, আর দেশের অবস্থা কি। তো আপনারা যারা নামাজ পড়বেন, অটোওয়ালা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা নামাজ পড়বেন রোজা রমজানের মাস, অবশ্যই মসজিদের সাইডে নামাজ পড়ার আগে অবশ্যই তালা মাইরা তারপর নামাজ পড়তে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, এক অভিনব কায়দায় অটো ছিনতাই হয়েছে গতকাল বিকাল 5টা, মানে আসর নামাজের একটু আগে। এক অটোওয়ালা, আমাদের বাড়ির এক অটোওয়ালা, নাম তার ইকবাল। এই যে দেখেন সে এভাবে, আগে 2টা অটো ছিল, এই যে অটোটা এভাবে রাইখা সে মসজিদে গেছে নামাজ পড়তো। আসর নামাজের আগে নামাজ দাঁড়িয়ে গেছে, সে তাড়াহুড়া করে, সে অটোওয়ালা তাড়াহুড়া করে অটোর তালা মারতে মনে ছিল না, বা মনে মানে রাখে নাই, বা মনে মানে অটো তালা মারে নাই। এই ফাঁকে এক অটো ছিনতাইকারী চক্র এভাবে আরেকটা অটো দিয়ে আইসা তার অটোটা 2 মিনিটের ভিতর অটোটা নিয়ে চলে গেছে। তো এভাবে আপনারা যারা বর্তমানে রোজা রমজানের মাস, আপনারা মসজিদের সামনে গিয়ে নামাজ পড়বেন সাইডে অটো রাইখা, তো আপনারা সবাই সাবধান যাতে এভাবে অটো চিন্তা করে না নিতে পারে। আপনারা সবাই সাবধান, নামাজ পড়ার আগে আপনারা অবশ্যই অটো গাড়ি তালা মাইরে তারপর নামাজ পড়তে যাবেন। তো এখানে কি ঘটনা ঘটেছে, এক ভুক্তভোগী এক চাচার কাছ থেকে আমরা ঘটনাটা শুনবো, যে ঘটনাটা কিভাবে হয়েছে। কি ঘটনা হয়েছে এই মসজিদে? আপনি এই মসজিদে মোটামুটি আপনি আজান টাজান দেন, আমরা জানি আপনি মুয়াজ্জিন হিসেবে আসেন। তো কি ঘটনাটা ঘটেছে, ইকবালের অটোটা কিভাবে নিছে আপনি একটু বুঝিয়ে বলেন। শুনছি সে অটোটা খেয়ে তার নামাজ পড়তে গেছে, তারপরে তার অটোটা নামাজ আসল নামাজের 4 রাকাত যে ফরজ নামাজটা বলতো বড় জোর 4 মিনিট সময় লাগে। তো অটোটা 4 মিনিটের ভিতরে অটোটা নিয়ে চলে গেছে। দেখেন বর্তমানে কি অবস্থা দেশের, আর দেশের অবস্থা কি। তো আপনারা যারা নামাজ পড়বেন, অটোওয়ালা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা নামাজ পড়বেন রোজা রমজানের মাস, অবশ্যই মসজিদের সাইডে নামাজ পড়ার আগে অবশ্যই তালা মাইরা তারপর নামাজ পড়তে যাবেন, নাকি কি বলেন? ঠিক, হ্যাঁ। এই যে দেখেন এভাবে অভিনব কায়দায় অটোটা চিন্তা করে নিয়ে চলে গেছে। দেখেন এই যে এই লোকটা ইকবাল নামের যে ছেলেটা, তার প্রতি মাসে এখনো আমরা জানতে পারলাম যে 3 থেকে 4 হাজার টাকা সে কিস্তি চালায়। তো দেখেন বর্তমানে তার উপার্জনক্ষম একমাত্র এই তার ফ্যামিলিতে উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে সে নিজেই, এবং এই অটোটা দিয়েই তার সংসার চলে। এখন কিভাবে তার সংসারটা চলবে? তো আপনাদের যারা অটো চালান অবশ্যই সাবধান হয়ে যাবেন, কারণ ভাবিও করিও কাজ করিও ভাবিও না। সে যে এখন ভাবতেছে, সে এখন বলতেছে আমি যদি তালা মারি দিতাম আমার অটোটা নেয় না। তো এই জন্য বলছি সাবধানের মাইন্ড। এদিকে আসেন ভাইয়া, আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? অটোটা কিভাবে নিছে একটু বলেন না। একটু এই যে এক ভুক্তভোগী এক বড় ভাই, ওনার বাড়ির পাশে কিভাবে নিছে ইকবালের অটোটা? না, আমি আপনার ওই যে আসরের নামাজের সময় এদিকে মোড়ে আইছি, ও দোকান থেকে ওই যে ইফতারের ফুটো নেওয়ার লেগে। তা আমি যাওয়ার সময় অটোটা দেখে গেছি এই জায়গায়। এটা এখানে 2-3 গাড়ি ছিল, পিছনে অটোটা ছিল। তারপর যাওয়ার সময় মোড়ে গেছি সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট। বাড়িতে যাওয়ার সময় সদাই নিয়ে তারপর উনি অটো বলে নেন। আর কি চোখের পলকে 2-3 মিনিট টাকা মইল। গরিব মানুষ বর্তমানে উপার্জনক্ষম এর একমাত্র রাস্তা এইটা। এভাবে আপনারা যারা অটো চালান সাবধান, মসজিদে নামাজ পড়ার আগে সাবধান করে তালা মাইরা তারপর নামাজ পড়তে দেবেন। এই যে দেখেন অভিনব কায়দায় এখন রোজা রমজানের ভাইয়া অনেকেই নামাজ পড়ে, তো মসজিদের নামাজের আগে সাবধানতার জন্য আমাদের ভিডিওটা করা। নামাজ পড়বেন মসজিদের কাছে, যদি নামাজ পড়েন অবশ্যই আপনার তালা মাইরা নামাজ পড়তে দেবেন। গতকাল এখান থেকে একটা অটো ছিনতাই হয়েছে, আপনি কি জানেন এই ব্যাপারে? তো দেখেন ওই যে লোকটা অটোটা নিছে, হ্যাঁ কিন্তু একমাত্র এই অটোটা দিয়ে সংসার চলে, সবকিছু চলে, পরিবার পরিজন চলে। তো আপনারা যারা অটো চালান, এদিকে দেখাও ভাইয়ারা দেখাও, আপনারা যারা অটো চালান নামাজ পড়ার আগে নিজে সাবধান হন, এবং অন্যান্য বন্ধু বান্ধব আপনারা যারা আছে তাদেরকে বলবেন যে নামাজে বা কোন দিকে যাওয়ার আগে যাতে অটো তালা মাইরে দিয়ে নামাজ পড়ে অথবা বাড়িতে যায়। ঠিক আছে, দেখো ভাইয়ারে সবাই সালামাল্লাহ মাইরে ঘরে সাবধানে যায়েন ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।